ডিসেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার সফরে এসে ঠনঠনিয়া কালী মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি পুজো দেন এবং পরে দলের নেতাকর্মী ও কলকাতার এক হোটেলে জনপ্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। রাজনৈতিক মহলের মতে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের শক্তি বৃদ্ধি ও সংগঠন মজবুত করাই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। নির্বাচন কমিশনের ইচ্ছে তাই থাকবে না, নির্বাচন দেবে না, ইচ্ছে হলে দেবে। তুই তো বলেছিলি বাবা 1 লাখ লোক নিয়ে আসবি, 5টা লোক নিয়ে এসছিস কেন? মহা মুশকিলের কথা। বলছে নির্বাচন হলে এজেন্ট থাকে না, নির্বাচন হচ্ছে না তাই থাকবে না। ভারতবর্ষের নয়, বিশ্বের সবচেয়ে বড় দল ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষের বেশিরভাগ মানুষ সেই দলকে সমর্থন করেছে। নাম কাটা গেলে, ভোট কাটা গেলে, আর যদি মমতা ব্যানার্জির মতন ভোট চুরি করে কেউ ভোট করে তাহলে বিজেপির সবচেয়ে বেশি লোকসান হতো। তারা তো কেউ দাবি করছে না, তুমি কেন দাবি করবে? আর একটা রাজ্যে তো শুধু করা যায় না, করলে তো সারা ভারতবর্ষে করতে হবে। বিএলএ কি করবেন নিয়ে উনি? অন্য কোনো দলের নেই তো আপনি কেন যাবেন? আপনার বিএলএ কিসের জন্য দরকার? পশ্চিমবাংলাটা কি ভারতবর্ষের বাইরে নাকি? ঘেঁচু করবে, কচু করবে, এরকম না না, এই শব্দগুলো, এই যে ঘেঁচু কচু, এই শব্দগুলো আর যাই হোক, পাবলিকলি একজন মহিলা বলেন, এটা ঠিক শোভনীয় নয়। আর মুখ্যমন্ত্রী চেয়ারে বসে, যে চেয়ারে উনি বসেছেন সেই চেয়ারের অনেক অবমাননা করেছেন। তারপরে আর এই ধরনের কথাবার্তা না বলাই ভালো। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।